গতকাল 5 জুলাই সুপ্রিম কোর্টে ব্যারিস্টার ফাহমিদা আক্তার নামে এক আইনজীবী দেনমোহর নিয়ে কথা বললেন। তিনি বললেন, ডিভোর্স যেই দিক না কেন স্বামীকে দেনমোহর পরিশোধ করতে হবে, এটা ঠিক। দেনমোহর স্বামীর উপরে আদায় করা ফরজ, কোরআনের বিধান, মহান আল্লাহ তাআলার বাণী। সূরা নিসার 4 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদেরকে মহারানা পরিশোধ করে দাও। কিন্তু ওনার দ্বিতীয় কথার সাথে আমি একমত পোষণ করতে পারি নাই। উনি বললেন, স্ত্রীরা যদি নিজস্ব উদ্যোগে নিজের পছন্দের কারণে স্বেচ্ছায় স্বাধীনভাবে অন্যত্র চলে যেতে চায়, এক্ষেত্রে স্বামীর কোনো হস্তক্ষেপ, প্রেসার ক্রিয়েট, তার কোনো নির্যাতন, তার কোনো আঘাত না থাকে, সেক্ষেত্রে নারী দেনমোহর পাবে না ঠিক, তারপরেও স্বামীকে দেনমোহর পরিশোধ করতেই হবে। এটার বাস্তবসম্মত আইন কার্যকর করার জন্য উনি জোর দাবি জানিয়েছেন। বাংলাদেশে নারী নির্যাতন যে হচ্ছে না তা নয়, আমাদের কিছু মা বোন নির্যাতিত হচ্ছে, পাষণ্ড স্বামীরা তাদেরকে যৌতুকের জন্য আঘাত করছে, নির্যাতন করছে, এমনকি হত্যা পর্যন্ত করছে। আবার পুরুষ নির্যাতন যে হচ্ছে না সেটাও নয়, আমাদের দেশে অসংখ্য পুরুষ নির্যাতিত হচ্ছে, স্বামীরা নির্যাতিত হচ্ছে। নারী নির্যাতন হলে, স্ত্রী নির্যাতন হলে তো আইন আছে, শাস্তির বিধান রয়েছে, মামলার সিস্টেম রয়েছে। কিন্তু স্বামী নির্যাতন, পুরুষ নির্যাতনের কোনো আইন না থাকায়, নির্ধারিত শাস্তি না থাকায় দিনের পর দিন স্ত্রীদের নির্যাতন ভোগ করে বুক ভরা কষ্ট নিয়ে দিনের পর দিন অতিবাহিত করছে, লজ্জায় কাউকে শেয়ার করতে পারছে না। আপনার এই কথার দ্বারা কিছু নারী উৎসাহিত হবে, কিছু নারীর পথ আপনি খুলে দিয়েছেন যারা দেনমোহর ব্যবসা করেন। এখন আমাদের দেশে দেনমোহরের ব্যবসা অত্যন্ত চাঙ্গা। যে নারী একজনকে পছন্দ করলো, নারী এবং তার মা দুইজন মিলে ওই স্বামীকে নানাভাবে নির্যাতন করে, আঘাত করে সেখান থেকে চলে আসে, এমনকি তার টাকা পয়সা নিয়েও চলে আসে। প্রবাসী ভাইয়েরা এক্ষেত্রে বেশি লাঞ্ছিত, নির্যাতিত। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে স্ত্রীকে ভালোবেসে, স্ত্রীকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তার জীবনের সকল সহায় সম্পদ স্ত্রীর নামে পাঠায়। কিন্তু কিছু স্ত্রী ছাড়া বেশিরভাগ নারী পরকীয়ায় আসক্ত হয়ে প্রবাসী স্বামীর সহায় সম্পত্তি সব কিছু নিয়ে চলে যায়। প্রবাসী দেশে এসে অসহায় হয়ে যায়, প্রবাসীর কিছুই করার থাকে না। কোনার দাবি হচ্ছে এটাই যে প্রবাসীর স্ত্রী প্রবাসীর সকল কিছু লুণ্ঠন করে নিয়ে চলে গেল, পরকীয়ায় আসক্ত হয়ে চলে গেল, অন্য স্বামীকে বিয়ে করবে। এক্ষেত্রে প্রথম স্বামীর ডিভোর্স প্রয়োজন। তো স্ত্রী ডিভোর্স লেটার পাঠাবে, স্বামী সিগনেচার করে দেবে। এক্ষেত্রে অসহায় স্বামীকে আবার দেনমোহর দিতে হবে। এটি কি বাস্তবসম্মত আইন? এটা কি পরিবেশ বান্ধব আইন হলো? এটা কি ন্যায় ইনসাফ হলো? এটা কোনোভাবে ইনসাফ হয় নাই। এটা আপনি এই বক্তব্য রাখেন, আপনি এটা দাবি রাখেন যে বাংলাদেশের হিন্দু হোক, মুসলিম হোক, কোনো নারী যদি স্বামী কর্তৃক নির্যাতিত হয় যৌতুকের জন্য বা যে কোনোভাবে স্বামী নির্যাতন করে, আঘাত করে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না, আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে বিনা কারণে, বিনা দোষে অ্যাভয়েড করে অন্য নারী নিয়ে সংসার করে, ঘর করে, সেসব নারীদের পাশে আমরা আছি। সেসব নারীদেরকে আমরা আর্থিক সাপোর্ট দেব, আইনি সহায়তা দেব। আপনি কিছু নারীকে উস্কে দিলেন, আমরা উস্কানির পক্ষে নাই। আমরা চাই নারীরা স্বামীর সাথে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক, তারা ঘরের পবিত্র আমানত, তারা ঘরের সৌন্দর্য ঘরে থাকুক। আমরা আপনার মতো নারীদেরকে, মা বোনদেরকে বাহিরের পণ্য বানাতে চাই না।